নমস্বরী নমস্বরী। আসন উপবেশনে নমস্বরী নমস্বরী নমস্বরী। নম সূর্য সোম চমৎকাল সন্ধিভূতা সমুদ্রবা পবন। দাঁড়াও, এটা ফাটো। ওম আসন মন্তস্ত পুষ্প ঋষি সুতলং চন্দ পূর্ণ দেবতা আসন উপবেশনে। আমাদের পুজো জিতাষ্টমী থেকে শুরু হয়ে যায়। আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটে স্নানাদি সব হয়ে মায়ের বিল্ববরণ হয়ে, কালকে মায়ের বিল্ববরণ হয়েছে, আজকে মায়ের গোপাল সাহেবের স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে।
বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই। আজ থেকেই আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে। এই জন্য মায়ের যে কাজ, আলপনা দেওয়া, পরিষ্কার করা, এগুলো আমাদের করতে হয়। আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল। মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানীরও পুজো শুরু হবে। বড় ঠাকুরানী মহাকালীর রূপ, ওনার পুজো 15 দিন ধরে হবে। ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর বিল্লবরণ হবে। এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে। মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী তোপধ্বনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে। এরপরে 4 দিন মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর পুজো হবে। আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী, আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং তিনিও পূজিত হন। দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন। আমাদের সকল আত্মীয় স্বজনই ষষ্ঠীর দিন থেকে এখানে আমরা চলে আসি। কর্মসূত্রে আমরা বাইরে থাকি, কিন্তু ঘরের ছেলেরা তো আসেই, আমরাও পুজো বাচ্চার আসি। কিন্তু এই পুজোর সময়টা একটু স্পেশাল। এই সময় সবাই আসে, বাচ্চারাও খুব আনন্দ করে, প্রচুর ভিড় হয়, লোকজন হয়। সুতরাং এই 4টে দিন কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। খুব আনন্দ সহকারেই আমরা কাটাই। অবশ্যই খুব ভালো অনুভূতি নিয়েই আমরা পুজো করি এবং এই পুজো গত বিয়ের পর থেকেই তো 15 বছর ধরে দেখছি। একটু অন্যরকম পুজো তো, তাই সাবেকিয়ানার যে পুজো হয় তার থেকে একটু অন্যরকম। আমাদের পুজোর সবই রীতিনীতি অন্যান্য পুজোর থেকে আলাদা, তাই একটু অন্যরকম অনুভব করছি। হ্যাঁ, এখানের সবকিছু মানে নিয়ম মেনে, নিয়ম নিষ্ঠা মেনে, সময় অনুযায়ী কাজগুলি হয়। তার জন্য আমরা একটু অন্যরকম অনুভূতি হয়। আর প্রচুর লোকজন মাকে মানেন তো, তার জন্য মায়ের যে পুজো দেখার মতো, প্রচুর ভিড় হয়। আমার নাম আমরেলিতা সিংহ ঠাকুর। রাজবাড়ির পুজো আজ 28-এ পদার্পণ করলো। এই পুজো মায়ের দ্বিতীয় অষ্টমী থেকে শুরু হয়। 15 দিন আগে থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। কৃষ্ণ তিথিতে মা গোপালসার ঘাট থেকে স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন। তার আগের দিন মায়ের বিল্লিবরণ মায়ের বিল্লিবরণ হয়ে যায়। মায়ের খিচুড়ি অন্ন এবং সরস্বতীকে পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয়। এবং আজ ঠিক ভোরবেলায় 6:30-এর মধ্যে মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপালসার ঘাটে মাকে মহাস্নান করিয়ে এবং সরস্বতীকে পুজো করে মাকে ভোগ নিবেদন, পরমান্ন সব নিবেদন, ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে 3টি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয়। তো এই যে আদ্যা নক্ষত্র কৃষ্ণ তিথিতে মা মৃন্ময়ী বড় ঠাকুরানীর আগমন। বড় ঠাকুরানীকে ইন্দ্রের দশম স্কন্ধ কালী, যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তো আজকে আমাদের বড় ঠাকুরানী মা মৃন্ময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী প্রবেশ করবেন, কারণ মহালক্ষ্মী, মহা সরস্বতী। তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই 14 দিন মায়ের খিচুড়ি অন্ন প্রসাদ, ভাজাভুজি, পরমান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে। মন্ডলাবাড়ির পুজো শুরু হয়ে গেল। বৈদারণী পুঁথি অনুসারে এই মায়ের পুজো হয়। এই পুজোর সঙ্গে ভারতবর্ষের কোনো পুজোর আপনি মিল পাবেন না। তো এই যে বড় ঠাকুরানী মায়ের আগমন হলো, এই ভারতবর্ষে একমাত্র বিষ্ণুর মন্ডলাজ বাড়িতে এই পুজো ওই নাগেরতে পূজা প্রচলন আছে বা চালু আছে। এইভাবে দুর্গাপূজা মন্ডলাজ বাড়ি প্রচলন বরাবর পুজোর ভূমি চলে আসছে। এদেশের নিয়ম একই চলেছে। বৈদারণী পুঁথি, হস্তলিখিত বৈদারণী পুঁথি এবং পুঁথির সঙ্গে ভারতের কোনো পুঁথির মিল নেই আপনার। সপ্তমীর 14 দিন আগে থেকে কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্লবরণ হয় এবং কৃষ্ণ নবমী তিথিতে বড় ঠাকুরানীর গোপালসার ঘাট থেকে স্নান পর্ব হওয়ার পর মন্দিরের মধ্যে উনি আসেন। প্রত্যেকটা ক্ষণকে স্মৃত করা হয় তোপ দেখে। আজকে সর্বমোট 9 বার তোপধ্বনি করা হবে। অলরেডি সবার হয়ে গেছে। একইভাবে মান চতুর্থী দিন মন্দিরে আসবেন মেজ ঠাকুরন এবং সপ্তমীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরন। অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী রাজপরিবারের অন্তর্ভুক্ত থেকে আসবেন। ওনার মহাস্নান পর্ব হওয়ার পর ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে এবং সন্ধিক্ষণকে স্মৃত করা হয় বড় কামান দেখে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো শুরু হয় এবং ইনাকে বলা হয় মহামারী দেবী। 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজোর প্রচলন করেছিলেন রাজ্যকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য। ক্রমান্বয়ে বিজয়ার দিন ঘট বিসর্জনের পরে সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরিচিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হয়। মল্ল রাজবংশের সূচনা হয়েছিল প্রদ্যুম্নপুর। প্রথম মল্লরাজ ছিলেন রঘুনাথ মল্ল। পরবর্তীকালে 19তম মল্লরাজ জগৎ মল্ল শিকারের উদ্দেশ্যে আসেন বন বিষ্ণুপুর, মানে তখন বিষ্ণুকে বলা হতো বন বিষ্ণুপুর। এবং এই স্থানে এসে উনি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে মৃন্ময়ীর প্রত্যাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন। তাই 997 খ্রিস্টাব্দে মন্দিরের প্রতিষ্ঠা এবং তখন থেকে দেবী পুজো হয়ে আসছে। 1027 বছর পেরিয়ে 1028 বছরে পা দিয়েছেন এবার দেবীর পুজো। আজকে মহাকালী এলেন,
মন্দিরে এরপরে কি কর্মসূচি হবে কি? বেসিক্যালি যে পটের পুজো হয়, মিনময়ী ছাড়াও যে পটের 3 যে পুজো হয়, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর প্রতীক এবং মেজ ঠাকুরানী হচ্ছেন মহালক্ষ্মীর প্রতীক এবং ছোট ঠাকুরানী হচ্ছেন মহা সরস্বতীর প্রতীক। এছাড়াও সন্ধিক্ষণের পূর্বমূর্তি যেটি বললাম একটু আগে, অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী মন্দিরে আসেন। আজ থেকে পুজো শুরু। আচ্ছা, কি এই যে গতানুগতিক যে বিভিন্ন যে পুজো, দুর্গা পূজার যে নিয়ম হয়, সেই নিয়মে কি এই পুজোর না, এই পুজো হয় বলিনারায়ণ পুঁথি, যেটা আমাদের বংশের নিজস্ব একটা পুঁথি আছে, সেই অনুযায়ী এই পুজোটা করা হয়। মল্ল রাজ পরিবারের যেখানে মল্ল রাজার আধিপত্য আছে বা যেখানে পুজো হয়, সেখানে কি আজকের থেকেই শুরু? না, মল্লরাজ পরিবার শুধু নয়, অ্যাকচুয়ালি কৃষ্ণ নবমী তিথিতে যে পুজো হয় সেটা যে কোনো বনেদির বাড়িতেই হয়, ও একইভাবে মল্লরাজ বাড়িতে হয়। 14 দিন আগে যেটা বললাম নিয়মটা, কৃষ্ণ নবমী তিথিতে পুজো, সেটা যে কোনো বনেদির বাড়ি বা রাজবাড়িতেই হয়। আপনার নাম? জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর।